नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। चोचुड़ा की एक तृणमूल महिला कार्यकर्ता ने विधायक असित मजूमदार पर दुर्व्यवहार और अवैध वसूली के आरोप लगाई हैं। 5 जुलाई को मुख्यमंत्री को लिखी चिट्ठी के बाद अब महिला के आरोपों का वीडियो सोशल मीडिया पर वायरल हो गया है। भाजपा नेताओं ने इस वीडियो को साझा कर तृणमूल कांग्रेस पर निशाना साधा है। विधायक मजूमदार ने इस पर कोई टिप्पणी नहीं की है। আপনাদের মহিলাদেরকে ঠিক সম্মান করে না, সম্মান করে না। তো ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকথ্য ভাষা বলেন এবং সবথেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেন উনি। উনি আজকে ভিক্ষা নিচ্ছি চলে যাচ্ছেন গোটা চুচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না। কিভাবে মহিলারা অভিযোগ করেন না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সাথে সবসময় থাকতেন, কিন্তু হঠাৎ করে আপনি এমএলএর বিরুদ্ধে কেন? আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মানহানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। সম্মানহানি কি বিধায়কের হাত ধরেই হয়েছে? অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ? হ্যাঁ, বিধায়ক মানুষ, আমরা মানুষ। বিধায়ক মতো আমরাই বানিয়েছি, আমরাই তো কালকে বিধায়ক বানিয়েছি। ভিডিও কলের চাট আছে আমার কাছে। আপনি সেগুলো কি প্রকাশ্যে আনবেন? হ্যাঁ, সেটা সময় মতো। এটা তো আমাদের দলের ব্যাপার, আমি তো এই সময় এভাবে আনতে পারি না। আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো। এই যে কথাগুলো বললেন এই বিষয়গুলো কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে অবশ্যই জানিয়েছি। দল কি স্টেপ নিয়েছে আপনাকে? সময় হোক নিশ্চয়ই নেবে, সবাই তো আমরা জানিয়েছি, নিশ্চয়ই নেবে। আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে? অনেক হয়েছে, এবার ওনার বিদায় নেওয়ার পালা। সত্যি ভরসা না। আপনি বিধায়কের কাছে কি দলের জন্য যেতেন? বিধায়কের কাছে কি কাজে যেতেন দলে? আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন। আমাকে আমার হাজবেন্ডকে দুজনকেই রেখেছিলেন, উনি ওনার বাড়িতেই কাজে আমাকে রেখেছিলেন। তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি, কিন্তু শেষমেশ ওনার প্রস্তাবে যেহেতু আমি রাজি হইনি তখন আমাকে চোর মানে আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমাকে চোর বদনাম দিয়েছে। আপনি পুরসভার কর্মী, ওনার বাড়িতে কি কাজ করতেন? সে তো উনি রেখেছিলেন, ওনাকেই জিজ্ঞেস করবেন। ওনার বাড়িতে ওই কন্যাশ্রী, রূপশ্রী এইসব জিনিসগুলো যে উনি বিধানসভার কাজগুলো হতো সেগুলোই করতাম। উনি কি বেতন দিতেন না পুরসভা দিত? পৌরসভা আমাকে বেতন দিত। পৌরসভায় আপনি কি কাজ করেন? পৌরসভায় আমি ইয়েতে আছি, এখন স্কুলে রয়েছি, নোনাপুকুরি স্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি। পৌরসভায় আগে আমি ছিলাম হেলথে ছিলাম। সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিল? আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। পৌরসভার খাতা, পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে পৌঁছে যেত? বাড়ি থেকে আমি সই করেছি। পৌরসভায় কারা ঢুকতে দিত না? পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না, মানে পৌরসভায় তোমার যা চলবে না তুমি এখানেই সই করবে, এখান থেকেই তোমার মাইনে পৌরসভায়। এটা কি ভিপ ছিল এটা? হ্যাঁ, ওনার ভিপ ছিল। আমি তো সইও করেছি। তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করি, মানে আমাকে ওনার বাড়িতেই একদমই রাখার মানে চেষ্টা হয়েছে যাতে পৌরসভায় আমি কাজ করি, এটা যেন হয়তো কেউ বোঝে না বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল না। কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হয়, কারণ আমারও তো অনেক মাইনেপত্র কাটা যেত, এগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক। আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম? যদিও কাজ করতেন। হ্যাঁ, আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো, চা দেওয়া তো লক্ষ্মী এগুলোও করাতো, কন্যাশ্রী রূপশ্রী এগুলোও করাতো তো আমাকে। বিধানসভার অনেক লোকই জানে যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম, এগুলো তো করতাম, অনেকেই দেখেছে। আপনার হাজব্যান্ড? আমার হাজব্যান্ড ওই চিঠি চাপাটি হসপিটালের হ্যান্ড ত্যান এগুলোই করতো আর কি আমার কাছে। উনিও কি পুরসভার কর্মী ছিলেন? না, উনি তো আলাদা, উনি রাইটার্সের কর্মী, নবান্নের কর্মী। এখন তো নবান্ন। উনি ওনার বাড়িতে যেতেন কেন? উনি যেতেন, আমি মানে ওনার যেহেতু ওরকম লেখার লোকের অভাব ছিল, মানে তখন ছেড়ে গেছিল একজন করতো, তো সেই কারণেই আমার হাজব্যান্ডকে ডাকা হয়েছিল এবং আমার হাজব্যান্ড আমার কথা মতো ওখানে যেত এবং 1.5 ঘন্টা মতো এই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিসে। নবান্নের কাজের বাইরে? নবান্নে চলে যেত, হ্যাঁ নবান্নে চলে যেত। এটার জন্য উনি আলাদা মাইনে, এটা পৌরসভার মাইনে না, উনি আলাদা ওনাকে 4,000 টাকা দিতেন। 6 বছর 7 বছর মতো কাজ করেছি, 4,000 টাকাতেই করতেন। আপনি কতদিন ছিলেন? এখন দুজনেই ছেড়ে দিয়েছি। এমএলএর বাড়িতে কতদিন ছিলেন? আমি ছিলাম 16 সাল থেকে। কবে ছেড়েছেন তাও? আমি ছেড়েছি আজকে প্রায় 6 মাস হতে চললো। 24 অব্দি। আপনার নাম? আমার নাম নয়নমণি মল্লিক, 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ব্যর্থতা দেখেছে ওনাদের মধ্যেই, কারণ ওনাদের মধ্যে এখন পর্যন্ত তো কোনো কারোর সঙ্গে মিল নেই এই মুহূর্তে তৃণমূল পার্টিটাই থাকবে বলে মনে হয় না। কারণ তৃণমূলের মধ্যে যেসব চলছে, মানে এরা সরকার চালানোর পক্ষে এরা সুবিধাজনক নয়, কেননা সব কিছুতে ফেল। এরা ডাহা ফেল করেছে সরকার চালানোতে, যেমন ফেল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তেমন ফেল করেছে তিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হয়ে তিনি আজকে প্রতিটি যে জায়গায় তিনি আজকে তার সরকার চালাচ্ছে, তিনি নেতৃত্ব দিয়ে সেগুলো পুরোটাই ফেল করেছে। আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী হয়ে আজকে স্বাস্থ্যের বেহাল দশা, পুলিশ মন্ত্রী হয়ে আজকে পুলিশ প্রশাসন ঠিকঠাক চালাতে পারছে না। এটা গণতন্ত্রের পক্ষে খুবই ব্যাধি। অতএব এই সরকার থাকবে না বাংলায়। মানুষ বুঝে নিয়েছে, পাবলিক সাধারণ মানুষ বুঝে নিয়েছে যে এই সরকারকে পদচ্যুত করতে হবে। এই সরকার বাংলার পক্ষে খুবই দুঃখজনক এবং এই সরকার বাংলার পক্ষে খুবই খারাপ, কারণ আগামী দিনে বাংলার অবস্থা খুব খারাপ দিকে যাবে এই সরকার থেকে। তৃণমূলের এক মহিলা কর্মী অভিযোগ করছে যে তাদের যে বিধায়ক রয়েছে তাকে প্রস্তাব দিয়েছে এবং নানা রকমভাবে মহিলাদের সম্মান দেয় না, কি বলবো? দেখুন, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আরজি করের ঘটনাটা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে আরজি করের যে ঘটনাটা ঘটেছে, আজকে তারা সবই তৃণমূলের সঙ্গে যুক্ত এবং যেভাবে নৃশংসভাবে বোন অভয়াকে খুন করেছে, আজকে তার প্রতিবাদে সমস্ত মানুষ সোচ্চার। আর সেই মুহূর্তে আজকে মাননীয় বিধায়ক যদি এরকম কুপ্রস্তাব দিয়ে থাকেন, এটাকে ওনাকেও পদত্যাগ করতে হবে। কারণ একটা কুপ্রস্তাব দেওয়া, একটা মেয়েদের সম্মান রক্ষা করা, এটা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব জ্ঞানহীন এমএলএ আমার মনে হয় পদে থাকার যোগ্য নয় এবং কুপ্রস্তাব দেওয়াটাও ঠিক নয়। কারণ মেয়েদের আজকে এই তৃণমূলের রাজত্বে মেয়েদের সম্মান নেই। আজকে মেয়েদের সম্মান যদি থাকতো, আজকে আরজি করে এই ঘটনা ঘটতো না। আজকে প্রশাসন হয়ে আজকে যেভাবে আরজি করের সমস্ত কিছু লুটপাট করেছে এবং সমস্ত যেগুলো প্রমাণস্বরূপ সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেরকমই এই বিষয়টা প্রতিটি জায়গায় যে তৃণমূলের প্রশাসন ফেল করেছে। আর এই জায়গায় তৃণমূলের এই এমএলএকে পদচ্যুত করতে হবে। কারণ আজকে মেয়েদের সম্মান রক্ষা করতে গেলে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া মেয়েদের সম্মান আর কেউ দিতে পারবে না। এই সরকারকে পদচ্যুত করে আগামী দিনে আমাদের সুশাসন দিতে হবে, ওনার বাংলা করতে হবে, মেয়েদের সম্মান রাখতে হবে। পৌরসভার এক মহিলা কর্মী অভিযোগ করছে তাদের পৌরসভার কাজ করে, কিন্তু বিধায়কের পৌরসভার কর্মী কিন্তু তাকে পৌরসভায় কাজ করতে দেওয়া হতো না, তার বিধায়ক নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সেখানে কাজ করাতেন, কিন্তু মাইনাটা তুলতে পৌরসভা। তাহলে এই যে দুর্নীতি, এই যে দুর্নীতি মানে দুর্নীতির আতুরঘর হচ্ছে তৃণমূল। এখানে শুধু এত সামান্য কিছু যেটা উঠে আসে সেটা আপনারা জানেন না, আর যেটা ভিতরে ভিতরে চলতে থাকে সেটা আপনারা জানেন না। আজকে সরকারি পয়সা তাদেরকে দেওয়া হচ্ছে, অথচ নিজের বাড়িতে কাজ করানো হচ্ছে। এটা কত বড় দুর্নীতি, কত বড় জালিয়াতি। তাই এটা এখানেই বোঝা যাচ্ছে যে পৌরসভায় যাকে কাজে দেওয়া হয়েছে তাকে তার বাড়ির নিজের কাজ করানো হচ্ছে। অতএব সেক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত এই এমএলএ আমার মনে হয় না আর থাকা উচিত আছে। পৌরসভার খাতা তার বাড়িতে যেত অ্যাটেন্ডেন্সে, সেই খাতায় উনি ওই বিধায়কের বাড়িতে বসে সই করতেন। আর এটাই তো সরকার চালাচ্ছে, বাড়িতে বসে বসে সরকার চালাচ্ছে, আর ওদিকে পৌরসভা অন্ধকার হয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষ যদি কোনো সময় কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে যায়, সে সেই সার্টিফিকেট পায় না। সে অন্য পার্টি বিরোধী করে, এই করে সেই করে, তাকে সার্টিফিকেট দেওয়া হয় না। তো এরকমভাবে যদি সরকার চলা হয়, সরকার মানে হচ্ছে সমস্ত মানুষের গণতন্ত্র, সবাই সমান অধিকার পাবে। আর এক্ষেত্রে দেখা যায় যারা তৃণমূল পাবে তারা সুবিধা পাবে, যারা বিরোধী করবে তারা সুবিধা পাবে না। তার জন্য এইসব খাতাপত্র সব বাড়িতে বসেই তৈরি করা হয়, আর বাড়িতে বসে তো দুর্নীতির আতুরঘরটা আরও তৈরি করা হয় শক্তপোক্তভাবে, মানে গোপনীয়তা বজায় থাকে। পৌরসভায় তো গোপনীয়তা বজায় থাকবে না, যার জন্য বাড়িতে বসে করা হয়। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।